আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবার, বাংলা নববর্ষের 1 তারিখ বাংলা হিসাবে আজকে বৎসরের প্রথম দিন 1 বৈশাখ। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা বাংলা নববর্ষের দিন অথবা রাত, আজকে বৈশাখ মাসের 1 তারিখ বাংলা মাসের 1 তারিখ দিন অথবা রাত, যখনই আপনারা ভিডিওটি দেখছেন তখনই বৎসরের প্রথম দিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি আজকে নববর্ষের 1 তারিখ 1 বৈশাখ এবং শাওয়াল মাসের 25 তারিখ মঙ্গলবারে আল্লাহ আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে মঙ্গলবারে 1 নববর্ষ বৈশাখ মাসের 1 তারিখে আপনি দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা দেখার গুনাহগুলো থাকবে না। সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে আপনি শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা, আল্লাহর নাফরমানি কথা, জীবনে যত এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দেবে। একটি গুনাহ মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমনকি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ এই মনের অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আজকে বাংলা বৎসরের প্রথম দিন আপনি দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দেবে। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন আপনারা যদি ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পড়তে পারেন, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দেয়, ওই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাবকে দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেবে। রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। তাই অবশ্যই যারা অভাবের মধ্যে আছেন, দোয়াটি মনোযোগ সহকারে
পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো, এমন একটি দোয়ার কথা বলে দেব এবং আমরা একসঙ্গে পড়ব, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আপনি যা চাইবেন আল্লাহর কাছে দোয়াটি পড়ে তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। আমরা একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। তাই চলুন সর্বপ্রথম আমরা আজকে বাংলা নববর্ষের 1 তারিখ 1ই বৈশাখ, আজকে মঙ্গলবার 25শে শাওয়াল, আজকে শাওয়াল মাসের আরবি 25 তারিখের এই আমলটি আমরা এক্ষুনি করে ফেলছি। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। বাংলা হিসাবে বৎসরের প্রথম দিন আজকে 1ই বৈশাখ, পহেলা বৈশাখ, নববর্ষের 1 তারিখ আজকে। এমন গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবারে যখনই ভিডিওটি দেখছেন তখনই আপনি তাওবাতুন নাসুহা করে ফেলুন, গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত বৎসর আছে, যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। নতুন বৎসর এসেছে, নতুন করে জীবনটাকে সাজাবেন আজকে দোয়াটি পড়ে ইনশাআল্লাহ। আপনি গুনাহ মাফের দোয়াটি পড়বেন কিভাবে শুনুন। সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। যেভাবে তাওবাতুন নাসুহা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেভাবে তাওবাতুন নাসুহা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই তাওবাতুন নাসুহার নিয়তটা করুন। আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, কথাটা বলুন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আবারও আমার সঙ্গে বলুন কথাটা, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি 3 বার। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার আপনি দরুদ শরীফটি পড়ুন, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। দরুদ শরীফটা 3 বার আমার সঙ্গে পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, 3 বার দরুদ শরীফটি পড়লে প্রথমে 30টা রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে সাথে সাথে, এবং 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে নিয়ে যাবে। সাথে সাথে নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার জন্য নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, দুরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আরেকটি বার দরুদ শরীফটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এখনই দোয়াটি পাঠ করি আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي আবারও পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي একবার এই দোয়াটা পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন ও আল্লাহ অভাব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দিও দোয়াটি আমি পাঠ করছি তোমার নবীজির শিখানো দোয়াটি আশা করি আপনি বলতে পেরেছেন পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দোয়াটি পড়ুন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফটি পড়ে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আরেকটি বার পড়ুন তাহলেই শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের পরিবার সবার জন্য দোয়া করব। বৎসরের প্রথম দিন আজকে, নববর্ষ 1 বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ, বাংলা মাস শুরু হয়েছে আজকের থেকে, নতুন বৎসর শুরু হয়েছে। মুনাজাত করে নতুন বৎসরটা শুরু করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে শাওয়াল মাসের 25 তারিখ বাংলা নববর্ষ শুরু হয়েছে। আল্লাহ বাংলা বৎসরের প্রথম মাসের 1 তারিখ আজকে শুরু হয়েছে, 1 বৈশাখ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দোয়ার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এই উসিলায় আল্লাহ তাআলা এই জন্য তোমার বান্দা বান্দিরা তওবা করেছে, মাপ চেয়েছে, যাতে করে নতুন বৎসরটা নিষ্পাপ হয়ে কাটাতে পারে। আল্লাহ পিছনের বৎসরের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছিল কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়েছে, আমার মহিলা মা বোন ভাই বোনরা যারা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যারা বিপদে আপদে বালা মুসিবতে দুঃখ কষ্টে আছে আল্লাহ, ফ্যামিলি থেকে দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না আল্লাহ, তুমি বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও, ফ্যামিলির মধ্যে শান্তি দাও, ছেলে মেয়ে স্বামী সন্তান নায়নাত করে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যারা অভাবের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যাদের টাকা পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ, সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, সবার রিজিকের বাধাগুলো আল্লাহ তুমি কেটে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। যারা ইনকাম করে ঘরের মধ্যে সবার ইনকামের মধ্যে বরকত দাও, ধনী বানিয়ে দাও সবাইকে আল্লাহ। আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা যারা হাত উঠিয়েছে, প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকে আমলগুলো করেছে, ও আল্লাহ আমলকে তুমি কবুল করে নাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ। সবার পরিবার সংসারে সুখ শান্তি দাও, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যাতে আমার প্রত্যেকটা ভাই বোনেরা, মহিলা মা বোনেরা, দাদা দাদি নানা নানিরা পড়তে পারে সুস্থ শরীরে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে বাংলা বৎসরের প্রথম মাসের 1 তারিখ, আজকে নববর্ষ যেটাকে বলে, এই আমলটা আপনারা করতে পেরেছেন। আল্লাহ একেবারে পুরা বৎসরটা আপনাদের সুখে শান্তিতে নেক, নিষ্পাপ করে দেখ, এখন গুনাহগুলো নিষ্পাপ হয়ে যাতে আপনারা এই নতুন বৎসরটা চালু করতে পারেন, বৎসরের মধ্যে চলতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেখ, আপনাদের সকলকে কবুল করুক, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।